আমি মোহাম্মদ সাগর। আমি আপনাদের আজকে শেখাবো কিভাবে ফটোশপের মাধ্যমে কোনো ইমেজের কিভাবে ক্লিপিং পাথ করতে হয়। কোনো ইমেজের ক্লিপিং পাথ করার জন্য প্রথমে আমাদের ফটোশপটা ওপেন করতে হবে। তারপর ফটোশপটি মিনিমাইজ করে আমাদের নির্দিষ্ট ইমেজটি ফটোশপের উপর নিয়ে আসতে হবে। ইমেজটি প্রথমে আমাদের ফ্রি করে নেওয়ার জন্য প্রথমে এফ প্রেস করতে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইমেজটি ফ্রি হয়ে গেছে। ইমেজের ক্লিপিং পাথ করার পূর্বে অবশ্যই আমাদের একটি পাথ সিলেকশন করে নিতে হবে এবং নির্দিষ্ট পাথটিতে আমাদের ক্লিপিং পাথ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এদিকে অনেকগুলো টুলস আছে। আমাদের নির্দিষ্ট যে পেন টুল, এই পেন টুলের মাধ্যমে আমাদের ক্লিপিং পাথ করতে হবে। প্রথমে ইমেজটি আমাদের তুলনামূলকভাবে জুম করতে হবে। আপনি আপনার ইচ্ছা মতন জুম করতে পারেন, সেটা আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার উপর নির্ভর করবে। তো প্রথমে আমাদের এভাবে ক্লিপিং পাথ স্টার্ট করতে হবে। কোনো ইমেজের ক্লিপিং পাথ করার সময় অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যেন বাইরের ব্যাকগ্রাউন্ড ভিতরে না আসে এবং ইমেজ যেন তুলনামূলকভাবে বেশি না কেটে যায়। এই বিষয়টা অবশ্যই সবসময় খেয়াল রাখতে হবে। এবং প্রতিটা ইমেজে ক্লিপিং পাথ করার সময় অ্যাঙ্কর পয়েন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট সঠিকভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। অল্টার ধরে আপনি অ্যাঙ্কর পয়েন্ট ইচ্ছা মতো যেদিকে খুশি ঘোরাতে পারেন। আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটি ইমেজের ক্লিপিং পাথ করা হচ্ছে। এভাবেই পুরো ইমেজটির ক্লিপিং পাথ আমাদের শেষ করতে হবে। এবং যে বিষয়টা একবার বললাম, সে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোনোভাবেই যেন বাইরে ব্যাকগ্রাউন্ড ভিতরে না আসে এবং ইমেজ যেন তুলনামূলকভাবে বেশি না কাটে যায়। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। যতটা সম্ভব ভালোভাবে আমাদের ক্লিপিং পাথ করার চেষ্টা করতে হবে, কারণ ফটোশপের মাধ্যমে কোনো ইমেজের ক্লিপিং পাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা আমাদের অনেক ঠান্ডা মস্তিষ্কে ভালোভাবে করার চেষ্টা করতে হবে। আমরা ইমেজটি শেষ পর্যায়ে চলে এসেছে এবং যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে এসে আমাদের ক্লিপিং পাথ ক্লোজ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ইমেজটি ক্লিপিং পাথ সম্পূর্ণ হয়েছে। ভালোভাবে দেখার জন্য আমাদের Ctrl+0 প্রেস করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ইমেজটি ক্লিপিং পাথ সম্পূর্ণ হয়েছে। ইমেজটি পুরোভাবে সিলেকশন করার জন্য আমাদের Ctrl+Enter প্রেস করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরো ইমেজটি চারিপাশে সিলেকশন হয়ে গেছে। এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখার জন্য আমাদের কিও প্রেস করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইমেজটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এবং পুরো ইমেজটি ক্লিপিং পাথ সম্পূর্ণভাবে করা হয়েছে। আগের ব্যাকগ্রাউন্ড ফিরে নিয়ে আসার জন্য আমাদের Ctrl+0 প্রেস করে আবার কিও প্রেস করতে হবে, তাহলে আগের ব্যাকগ্রাউন্ড চলে আসবে
এবং ইমেজটি সেভ করার জন্য আমাদের কন্ট্রোল ডি প্রেস করে কন্ট্রোল এস প্রেস করতে হবে, তাহলে ইমেজটি ক্লিপিং পাথ সহ সেভ হয়ে যাবে। এবং ফটোশপ থেকে বের হয়ে আসার জন্য আমাদের সর্বশেষ কন্ট্রোল ডাব্লিউ প্রেস করতে হবে।